কি দেখতে পাচ্ছেন? অনেক লোকজন দেখা যাচ্ছে। অনেক লোকজন দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রেট। হুম, দেখুন, ভালো করে দেখুন কতজন লোক আছে। বোঝাচ্ছে না তো, অনেকগুলো হচ্ছে। হুম, ধীরে ধীরে দেখুন, ক্লিয়ার হবে আর স্পষ্ট হবে। ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে। লোকজন দেখতে পাচ্ছেন, কোথায় আছে লোকজন, কি ব্যাপার, আশেপাশে কি আছে, সবকিছু পরিষ্কার হবে। কেন অনেকজন লোক এখানে, সেটাও দেখতে পাবেন, পরিষ্কার হবে ধীরে ধীরে, একটু একটু করে পরিষ্কার হচ্ছে, দেখুন। পরিষ্কার দেখুন, আরো পরিষ্কার হচ্ছে, আরো ক্লিয়ার হচ্ছে চোখের সামনে সবকিছু। সবাই গল্প করছে তো, বুঝতে পারছি না কি। সবাই গল্প করছে। হুম, হুম, ঠিক আছে, দেখুন কি গল্প করছে দেখুন তো। সবাই পুরুষ না মহিলা, না পুরুষ মহিলা সবাই মিলে আছে। কোথায় এটা গল্প করছে, কোথায় দেখুন তো। আরো স্পষ্ট হবে, ধীরে ধীরে দেখুন, আরামসে দেখুন, এত তাড়াহুড়ো কিছু নেই। আরামসে আরামসে দেখতে থাকুন। পুরুষ মহিলা দুজনেই আছে। মহিলাগুলা, পুরুষ মহিলা দুজনেই আছে। আচ্ছা, পুরুষ মহিলা দুজনেই আছে, কতজন হবে তবু? একটা আন্দাজ কতজন হবে? 25-এর ওপর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, 25-এর ওভার হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। হুম, কোথায় এটা, কোন জায়গাটা কোথায়, মানে কোনো বাড়িতে, মাঠে, কোথায়? উঠানের মধ্যে দেখা যাচ্ছে। উঠানে? হ্যাঁ, কোথায় উঠানে? ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, উঠানের মতনই মনে হচ্ছে। উঠান মনে হচ্ছে, দেখো তো পরিষ্কার হবে, ভালো করে দেখো। কোথায় উঠান? উঠানটা কোথায়? কোথাকার উঠান, কাদের উঠান? এখানে কেন 25-30 জন একসঙ্গে, একটা বাড়ির উঠানে 25-30 জন কেন একসঙ্গে রয়েছেন? কিছু একটা তো ঘটনা আছে, তাই না? হুম, কি ঘটেছে ঘটনা দেখুন, দেখতে পাবেন কি ঘটনা ঘটেছে। এমন কি ঘটনা ঘটেছে যে 25-30 জন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে? এটা কি কথোপকথন করছে, কি কথা বলছে, কি আলোচনা করছে? কিছু বলছে এরা? স্পষ্ট শুনতে পাবেন, দেখুন। বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। এটা জড়ো হয়েছে, কিছু ঘটনা ঘটেছে এখানে, কিছু কি কিছু ঘটনা ঘটেছে? দেখুন তো একটু ঘুরে আশেপাশে, কি ঘটনা ঘটেছে এতজন মানুষ?
আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাগানের ভিতরে একটা হুম। লাশ ফেলা আছে। লাশ ফেলা আছে, আচ্ছা দেখুন। কিসের লাশ? এই জন্য এই লোকজন জড়ো হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখুন, ওই লাশটার কাছে যান, দেখুন তো কিরকম, মহিলা না পুরুষ? পুরুষের মতন। পুরুষ? হ্যাঁ, আচ্ছা, কত বয়স কত দেখুন তো। এটাই কি আপনার শরীর? দেখুন তো। হ্যাঁ, আমার মতন লাগছে। নিজেকেই ফিল করতে পারছেন, তাই তো? হ্যাঁ, আপনারই বডি অতীতে। আচ্ছা, আপনি নিজেকে কি কি হয়ে ডেথ হয়েছে দেখুন তো। কোথায়, বাগানের মধ্যে কেন পড়ে রয়েছেন দেখুন, ভালো করে দেখুন, স্পষ্টভাবে দেখতে পাবেন। না, লোকের সাথে ঝামেলা হচ্ছে। লোকের সাথে ঝামেলা হচ্ছে হ্যাঁ, আপনার? আচ্ছা, হ্যাঁ। তারপর কি নিয়ে ঝামেলা হচ্ছে? দেখিনি, দেয়নি, যেমন কে কে ইয়া নিয়ে করছে, আকর্ষণ করছে। একজন? একদিন তো দেখা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, কোথায় গেলেন, গেলেন কোথায়, শরীরে, সশরীরে কোথায় গেলেন দেখুন তো। ওপরে গেছেন, ওপরে কোথায় গেছেন দেখুন তো। কোথায় দেখতে পাচ্ছেন দেখুন তো। এখানে দেবতারা যেখানে ইয়ে করে না। দেবতারা, আচ্ছা। হ্যাঁ, ব্রহ্মলোকে ওখানেই গেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওখানে কি কি হ্যাঁ। আছে দেখুন তো। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছেন বলুন? গুরুদেবকে। গুরুদেবকে দেখতে পাচ্ছেন, আচ্ছা। হ্যাঁ, হুম। আর কাকে দেখতে পাচ্ছেন? আরো মহাদেবকে। মহাদেবকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বাহ। আরো হুম। লক্ষ্মীকে দেখা যাচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন? একটু গুরুদেবকে আর রাধা রানীকে পরিষ্কার দেখতে পাচ্ছি। গুরুদেবকে, রাধা রানীকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাকি সবাইকে পরিষ্কার দেখতে পাবেন দেখুন। এখন পরিষ্কার দেখতে পাবেন না, সবাইকে পরিষ্কার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। মহাদেব দেখা ওকে। যাচ্ছে, লক্ষ্মীকে দেখা পাচ্ছে। ওকে, গ্রেট। সবাই কি করছে ওখানে? সবাই বসে আছে। সবাই বসে আছে, আচ্ছা। কিছু বলছে আপনাকে? এ বলছে আবার যেতে হবে। আবার যেতে হবে বলছে? হুম, কে বলছে? গুরুদেব। কে? গুরুদেব? হ্যাঁ, বলছে আবার যেতে হবে? হ্যাঁ। বলো কোথায় যেতে হবে, কিসের জন্য যেতে হবে? আবার জন্ম নিতে হবে, তোমার অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? সোল পারপাস কি জিজ্ঞেস করুন, সোল পারপাস কি আমার? সে অনেক কাজ বাকি রেখে এসেছে। আচ্ছা, কি কাজ বাকি আছে, কি বললো? বলছে অতদিন তো আনন্দ করে ঘুরেছে। হুম। বলছে এতদিন আনন্দ করে ঘুরেছিস, কাজ কমপ্লিট হুম, হয়নি, তার জন্য যেতে হবে হুম, কাজ কমপ্লিট করার জন্য। হুম। ওকে, ঠিক আছে। চলো তো, এখন তোমার মেয়েকে ডাকছি। তোমার মেয়ে সামনে আসবে। দেখো, তোমার মেয়ে সামনে এসেছে। কথা বলো মেয়ের সাথে।
মেয়ে সামনে এসেছে? এসেছে তো, স্পষ্ট দেখতে পাচ্ছি। স্পষ্ট দেখতে যেমন পাচ্ছেন? একটা সাদা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন আরো স্পষ্ট দেখবেন, পরিষ্কার দেখুন, মেয়ে সামনে এসেছে, দেখুন। বলছে না। দাঁড়িয়ে আছে, বসে আছে, কি করছে সামনে? দাঁড়িয়ে কেমন আছে। আছে? এ কেমন আছে জিজ্ঞেস করো। বেশ ভালো আছে। ভালো আছে বলছে? হুম, কেন চলে এলে জিজ্ঞেস করুন। বলছে আমি থাকতে যাইনি। কেন? থাকতে যাইনি। কেন থাকতে যায়নি? ওখানে বলছে থাকার অধিকার নেই। ওখানে থাকার অধিকার নেই আমার। কেন জিজ্ঞেস করুন। ও বলছে যে আমার চরণ তলে গিয়ে তুই খুঁজেছিলাম বাচ্চা, তার জন্য বলছে আমি গেছিলাম। কিসের জন্য? কার চরণ তলে? আহ, মা কালীর। মা কালীর চরণ তলে গিয়ে? সেখানে দেখিয়েছিলাম আমি। আচ্ছা, সেখানে গিয়েছিলেন, হ্যাঁ। যার কারণে এসেছিল। হ্যাঁ। তো এসেছিল তো থাকলো না কেন জিজ্ঞেস করুন, থাকলো না কেন? এভাবে কষ্ট দিয়ে কেন চলে এলো জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন, কেন আমাকে এত কষ্ট দিয়ে চলে এলে তুমি? বলছে আমি না গেলে তোমার বাচ্চা হতো না। ও না গেলে আর পরে বাচ্চা হতো না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি আবার আমার কাছে আসবে, আসতে চাও জিজ্ঞেস করো। হ্যাঁ বলছে যাবো। আসবে? কি রূপে আসবে? মেয়ের রূপে। মেয়ে রূপে আসবে, কতদিনের মধ্যে আসবে? বলছে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে মেয়ে রূপে আসবে আবার আপনার কাছে ফেরত? হ্যাঁ, আগে মায়া শক্তি নিয়ে এসেছিল। আগে মায়া শক্তি নিয়ে এসেছিল, এখন? হ্যাঁ, কালী দুর্গার অংশ নিয়ে এবারে সাধারণ মেয়ের মতো আছে। এবারে সাধারণ মেয়ের মতো আসবে, আচ্ছা, কালী দুর্গার অংশ নিয়ে এসেছিল, যার কারণে থাকতে তো পারেনি, হ্যাঁ, চলে যেতে হয়েছে। তো ওরকম দেখতে হবে না, আলাদা হবে। আচ্ছা, এরকম দেখতে হবে না, আগে আগে যেরকম ছিল সেরকম বলছে হবে না, আলাদা হবে। আলাদা আলাদা বলতে কিরকম? মানে আগেও যেরকম কার্টুনে দেখতে ছিল, আচ্ছা, যত সুন্দর এরকম ছিল। বলছে হবে না। হ্যাঁ, ওরকম আচ্ছা। মানে সুন্দরী হবে না। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি দেখতে ভালো হবে, তাই তো? হ্যাঁ, ভালো হবে। আস আসবে। এখন সাথে থাকবে তো, আর কষ্ট দেবে না তো? হ্যাঁ বললো তো। আচ্ছা, তো ওকে একটু আদর করে দাও।
ওর দুটো হাত ধরে একটু আদর করে দাও, সোয়াগ করে দাও। করে দিয়েছো? হ্যাঁ। স্মাইল করতে বলো, হাসতে বলো। তুমিও হাসো, স্মাইল করো। আবারও তো ফিরে আসছে। আচ্ছা, জিজ্ঞেস করো তো কি করে মারা গেল, মানে কি করে মারা গেছে, না কেউ এতে এ ছিল? প্রভু গেছিল ওর কাছে। আচ্ছা, প্রভু গেছিল ওর কাছে। নরসিংহদেব আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ডেকে নিয়ে এসেছে। আচ্ছা, ওকে ডেকে নিয়ে ও এসেছে, ও। বলছে যে এবার থেকে তোকে এখান থেকে যেতে হবে। আচ্ছা। এবারে ঠিক। ও বেশি 14 বছর থাকলেও অসুচি হয়ে যেত। আচ্ছা, এর জন্য কত বছরে গিয়েছে? এই আরো বছর। আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। চলো, তাহলে দেখে নিলাম মেয়ের সম্বন্ধে যেটা জানার ছিল সেটা আমরা জেনে নিয়েছি, রাইট? হুম, ওকে, এবারে দেখুন আপনার ভবিষ্যৎ কেমন যাবে। ভবিষ্যতে কেমন আছে দেখুন তো। আজ থেকে 20 বছর আগে চলে যান, ভবিষ্যতে চলে যান, দেখুন তো 20 বছরে। 2045-এ চলে যান, 2045 সাল। মেয়ে দেখা যাচ্ছে, মেয়ে এসেছে। মেয়ে এসেছে, ওকে। সবকিছু ভালো চলছে? এবং সবকিছু ভালো চলছে, তবে ছেলেটাই বদমাস হয়েছে। ছেলেটা বদমাশ হয়েছে? বাড়িতে এসে ঝামেলা করছে পয়সা পাতি নিয়ে। আচ্ছা, ছেলেটা বদমাশ হয়েছে। আপনি রয়েছেন 20 বছর আগে, 2045 সালের ভবিষ্যৎ দেখছেন, ওকে। গ্রেট, ছেলেটা ঝামেলা করছে, মেয়ে সব ঠিকঠাক আছে। হুম, ওকে, গ্রেট, চলুন। আপনার মোটামুটি হাজবেন্ডের সাথে কেমন? এই সময়টা ভালো আছে। এই সময়টা ভালো আছে? দুজনেরই বয়স হয়েছে তো। দুজনেরই ছেলে বয়স হয়েছে। ঝামেলা করছে, তার জন্য দুজনেরই খুব চিন্তা। দুজনেরই খুব চিন্তা, ছেলেটা ঝামেলা করছে বলে দুজনেরই খুব চিন্তা হচ্ছে, তাই তো? হুম, মোটামুটি ভাবে দিনটা চলে যাচ্ছে, হ্যাঁ দুজনের হ্যাঁ মধ্যে একটা প্রেম ভালোবাসা আছে, হ্যাঁ। সেভাবে দিনগুলো চলে যাচ্ছে, ওকে, গ্রেট। আচ্ছা, দেখুন তো, যারা 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 তোমাকে মেরেছিল ওই লাইফে, আগের লাইফে যারা মেরে দিয়েছিল, তারা কি বর্তমানে এই লাইফে এসেছে কোনো রূপে? একজনকে দেখতে পাচ্ছি। একজনকে দেখতে পাচ্ছেন, এসেছে? হ্যাঁ, সে আমার বাড়ি এসেছে। বাড়ি এসেছে? হ্যাঁ, আপনার আশেপাশে থাকে নাকি? আশেপাশে আমার বাড়িতে, মানে আমার দেওরানি। দেওরানি? হ্যাঁ। আচ্ছা, এর জন্য ওর সাথে সম্পর্ক খারাপ এই লাইফে? হ্যাঁ, না, এই লাইফে সব সময়। সব সময় সম্পর্ক খারাপ থাকে না সব ভালো থাকে? সময়, এনি টাইম, সব সময়। এনি টাইম? হ্যাঁ, দেখুন, আগের লাইফে প্রবলেম ছিল যার কারণে এই লাইফেও ঝামেলা, এবং আরো দেখুন কারা কারা আছে। আরো বাকি দুজন তো নাকি? হ্যাঁ। দেখুন, বাকি দুজনকে দেখুন তো, তারা কি আশেপাশে কোথাও আছে আপনার আশেপাশে?
আরেকটা আমাদের পাড়াতেই আছে, ওরকম দেখা যাচ্ছে। পাড়াতেই আছে? হুম। তার সাথে কি কোনো সম্পর্ক খারাপ আছে? খারাপ আমার পাড়ার লোক তো অত খারাপ নেই, মানে ব্যবহারটা আর কি, কথাবার্তা বললে তখন। আচ্ছা, তাকে দেখতে পাচ্ছেন। ওকে। দেখুন ওইখানে যারা মার্ডার করেছিল, আপনাকে মেরেছিল, চাকু দিয়ে মেরেছিল, সেই বন্ধুরা, তারা আপনার কাছে ক্ষমা চাইছে। দেখুন, এসেছে আপনার কাছে ক্ষমা চাইছে, হাত জোড়ো করে, হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইছে। দেখুন, হ্যাঁ। ক্ষমা চাইছে ওরা সবাই। হ্যাঁ, কি বলছে? বলছে আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিন। ক্ষমা করে দাও বলছে? হুম। ক্ষমা করে দেবেন? হ্যাঁ, ক্ষমাই করে দিতে পারো। দিয়ে দেন, ক্ষমা করে দেন। দিয়েছি। ক্ষমা করে দিয়েছেন? হুম। মুক্ত হয়ে গেছে? হ্যাঁ। বাহ, পুরোপুরি মুক্ত। দেখুন হালকা লাগছে, সবাইকে স্মাইল করুন, ওদের সাথে স্মাইল করুন, হাসুন, ওদেরকেও হাসতে বলুন, আপনিও হাসুন, দিয়ে বিদায় নিন। দেখুন আপনার যে প্রবলেমসটা ছিল ওটা সলভ হয়ে গেছে। ওকে। হুম। দেখুন, আচ্ছা, ওরা আপনাকে মার্ডার করেছিল কেন, তার কারণে চলে যান তো। এর আগের লাইফে কি কোনো সম্পর্ক ছিল এদের সাথে? কিছু একটা তো আছে, না হলে এইভাবে আপনাকে মার্ডার করবে না। দেখুন তো, চলে যান তো। এখানে ভাই ভাইয়ের মতো দেখা যাচ্ছে। কোথায়? ভাই ভাইয়ের মতো দেখা যাচ্ছে আর এক আগের লাইফে? লাইফে, হ্যাঁ হ্যাঁ, চার ভাই। চার ভাই? হ্যাঁ, যে চার বন্ধু ছিল না, ওটা চার ভাই? তারা যেমন চার ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখুন, স্পষ্ট করে দেখুন, চার ভাই। কি হয়েছে? কি সমস্যা হচ্ছিল এই লাইফে? যে যে জমি জায়গা ছিল না, হ্যাঁ। সেগুলো আমার নামে করে নিয়েছিল। সেগুলো আপনার নামে করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি হুম। ওদের কাছ থেকে। ওদের কাছ থেকে আপনার নামে করে নিয়েছেন? হ্যাঁ, বাইরে বাইরে ইয়ে করে নিয়েছিলাম। বাইরে বাইরে বাবা মাকে পটিয়ে নাকি, বাবা মাকে করে? হ্যাঁ, বাবাকে ও, পাঠিয়ে। বাবাকে পটিয়ে, বাহ। তার মানে আপনি অন্যায় করেছিলেন। তিন ভাইকে ফাঁকি দিয়ে আপনি একা একা জায়গাগুলো আপনার নামে করে নিয়েছিলেন, জায়গা জমি সব করে নিয়েছিলেন, যার কারণে এই আক্রোশ ছিল তাদের মধ্যে, তাই তো? হ্যাঁ। তখন কি কোনো বদলা নিয়েছিল ওরা, না নিতে পারেনি সেই লাইফে? মা বাবাকে বের করে দিয়েছিল। মা বাবাকে বের করে দিয়েছিল? আচ্ছা, আর আপনার উপরে কিছু অত্যাচার করেছিল? আমি তো বাইরে চলে গেছিলাম, আচ্ছা, আলাদা জায়গায়। আলাদা জায়গায় চলে গেছিলেন, এর জন্য ওরা কিছু করতে পারেনি? হ্যাঁ, মা আচ্ছা। বাবাকে বের করে দিয়েছিল। ও, তাহলে মা বাবাকে কে আপনি রেখেছিলেন সাথে, না কোথায় ছিল মা বাবা? না, আমার কাছে ছিল না। আপনার কাছে ছিল না? তাহলে কোথায় ছিল মা বাবা?
বাইরে, মানে আমার একটা বোন ছিল, আচ্ছা। বোনের বাড়িতে দেখা যাচ্ছে। বোনের বাড়িতে দেখতে পাচ্ছেন, শ্বশুর আচ্ছা। বাড়িতে, শ্বশুর বাড়িতে। বোনের বোনের শ্বশুর বাড়িতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা তা- দেখতে পাচ্ছি। তার মানে বোনের বাড়ি। ওকে, চলুন, কোনো অসুবিধা নেই। তার মানে আপনি বাবা মায়ের কাছ থেকে জায়গা জমি লিখে নিয়েছেন, আর তিন ভাইকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে, তারপরেও নিজে চলে গেছেন, মা বাবা, বৃদ্ধ বাবা মাকে দেখেননি, তাহলে কত বড় অন্যায় করেছেন। ক্ষমা চেয়ে নেন, বাবা মাকে দেখুন, বাবা মা সামনে এসছে, দেখুন, বাবা হ্যাঁ, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। ফেরত দিয়ে দিন সবকিছু বাবা মাকে, জমি জায়গা সবকিছু ফেরত দিয়ে দিচ্ছেন, দেখুন। ওই লাইফে যে বাবা ছিল না, হ্যাঁ। সেই আমার ছেলের পেয়েছে বর্তমান। সেই এই লাইফে ছেলে হয়ে এসেছে, এর জন্য আপনার সম্পত্তি ধ্বংস করবে। ওকে, তিন ভাইকে কাছে রাখো, তিন ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যে আমি ভুল করেছি। ওরা ক্ষমা করছে না। ওরা ক্ষমা করছে না। না। আরো অনুনয় বিনয় করো, ক্ষমা করে দেবে। অনুনয় বিনয় করো, ক্ষমা করে দেবে। করেছে। করেছে। ওকে, হম। ঠিক আছে, বলো সম্পূর্ণরূপে ক্ষমা করে দাও আমাকে। Wow, great. দারুণ। Amazing. সবাইকে, সবাইকে দেখো, স্মাইল করতে বলো, স্মাইল করো, বলো আমি সবকিছু তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি, যা কিছু ফেরত দিয়ে দেন, ওদেরকেও ফেরত দিয়ে দেন। ওয়াও, অ্যামেজিং। হ্যাঁ ফেরত দিয়ে দিয়েছেন, সবাই খুশি, হ্যাপি, হ্যাঁ হাসছে, হ্যাঁ, হাসছে, সবাই। বলছে ওকে, গ্রেট। হ্যাঁ। ওয়াও, গ্রেট, অ্যামেজিং। তাহলে দেখুন কোথা থেকে প্রবলেম এসেছিল, সেখান থেকে ধীরে 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 দেখুন, এখন আপনি আপনার ফিউচারে চলে যান তো, 2045-এ চলে যান, 2045 সালে ফিউচারে চলে যান, দেখুন। কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এখানে মেয়েটা বড় হয়ে গেছে। আচ্ছা, বড় হচ্ছে, এখন ঠিক সেরকমই আছে না চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? ওই আগের থেকে আলাদা দেখতে হয়েছে, তবে বড় হয়ে চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে। হ্যাঁ, আচ্ছা। ওর ড্রেসে লেখা আছে আইপিএস। আইপিএস? হ্যাঁ। দেশের লেখা আছে আইপিএস, গ্রেট, গ্রেট। এখন পুরোপুরি ভাবে চেঞ্জ। দেখুন আপনার লাইফস্টাইল কেমন হয়েছে, আপনার ফিউচার কেমন হয়েছে, দেখুন। আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনার মেয়ে ভবিষ্যৎ। বাইরে নিয়ে এসেছে, যেখানে মেয়ে কাজ করেছে। আচ্ছা, মেয়েও কাজ করে? হ্যাঁ, মেয়ে আইপিএস হয়েছে। মেয়ে আইপিএস হয়েছে, আচ্ছা। হ্যাঁ। বাহ, great. ভালো। আর সন্তান, ছেলে? ছেলে আছে তো ছেলের কোনো দেখা যাচ্ছে না।
দেখুন, ভালো করে দেখুন। রেডি 1, 2, 3 দেখুন স্পষ্ট হবে। ছেলেকে একটা দোকান করে দিয়েছে মেয়ে। ছেলেকে একটা দোকান করে দিয়েছেন। ছেলে হ্যাঁ, সুন্দরভাবে ওষুধ বিজনেস করছে। ওষুধ দোকান, ওষুধ দোকান ওষুধ, দেখা যাচ্ছে। আচ্ছা ওষুধ দোকান দেখা যাচ্ছে। ওয়াও! গ্রেট। হ্যাঁ, মানে এখানে নেই, আমরা অন্য জায়গায় দেখা যাচ্ছে, আলাদা জায়গায়। আচ্ছা আলাদা জায়গায় চলে গেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, পরিবার এখন সুখে শান্তিতে বাস করছে। খুব সুন্দর। হ্যাঁ, ঠিক আছে? হ্যাপি? হ্যাঁ, দেখুন, হ্যাঁ, আপনার প্রবলেমস টা ছিল কার্মিক অ্যাকাউন্টে। আপনি সেখানে যে প্রবলেমস করেছিলেন ৩ ভাইকে, ৩ ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করে ৩ ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে বাবা-মাকে দেখছিলেন না, সেইটি কার্মিক অ্যাকাউন্ট ছিল। যার কারণে আপনার ফিউচার যখন আগে দেখাচ্ছিলাম তখন খারাপ ছিল। আমরা কি করলাম না আবার ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে আপনার সেই কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ভবিষ্যৎটাই বদলে গেল। এটাই রিয়াল ফ্যাক্ট। আপনি আপনার ফিউচার দেখতে পেয়েছেন। মেয়ে আইপিএস হয়েছে, ছেলেকে বিজনেস করে দিয়েছে, ওষুধের দোকান করে দিয়েছে। তো চলুন হ্যাঁ।